আমরা রাজনীতিতে ছিলাম না, আমরা মাহফিলে ছিলাম। আমরা রাজনৈতিক দলগুলোকে ডিস্টার্ব করতে চাই নাই, আমরা নবী প্রেমের বাগান নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছিলাম। আমরা এমপি মন্ত্রীর ক্ষমতা চাই নাই, আমরা দয়াল নবীর প্রেমের বাগান মানুষের মাঝে উজাড় করে দিতে চেষ্টা করেছিলাম। কিন্তু আজকে যখন কবরের লাশ তুলে পোড়ানো হয়, আজকে যখন বিপদে পড়লে বলা হয় শাহ জালালের বাংলাদেশ, শাহ পরানের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ, বিপদ চলে গেলে বলে শাহ জালালের মাজার ভেঙে দিতে হবে। বিপদে পড়লে শাহজালাল, বিপদে পড়লে শাহ পরান, বিপদ চলে গেলে বলে শাহ জালালের মাজার ঘুরিয়ে দাও, শাহ পরানের মাজার ঘুরিয়ে দাও। আমরা চুপ ছিলাম, আমরা মাঠে ময়দানে ঈদে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা কোন রাজনৈতিক দল কোন দিকে চলে গেছে তাকাই নাই। কিন্তু 54 বছর পরে যখন আমাদেরকে দেখতে হয়েছে শাহ জালাল শাহ পরানের উত্তরসূরিরা আজ অবহেলিত হয়েছে, আর পিছনে তাকার সুযোগ, এখন সামনে নেতৃত্ব দিতে হবে। আমরা নাসিরউদ্দিন সিপা সালার উত্তরসূরি, আমরা পিছনে থাকার মানুষ নয়, আমরা বিজয়ের পতাকা উড্ডীন করার মানুষ। তাই এই সালানা জলসা থেকে আমাদেরকে এই মেসেজ নিতে হবে, সুন্নিয়ত আর মাঠে আর ঘর থাকবে না, সুন্নিয়তের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দিতে হবে। এই শপথ নিতে পারবেননি, পারলে মাহফিল করবার দরকার নেই। যদি বলেন হুজুর আমরা এবার আর কোন দল বুঝি না, আমরা বুঝবো ইয়া রাসূলুল্লাহ কার বুকে আছে। আমরা আর কোন সংগঠন বুঝি না, আমরা দেখবো কামলিওয়ালার প্রেম কার বুকে চলে। এটা আমরা দেখে সিদ্ধান্ত নিব আগামীর সংসদ কিভাবে সাজাতে হবে।